বনগাঁ ট্যাংরা কল্যাণীতে মতুয়াদের অনুষ্ঠানে এসে সিএএ নিয়ে বক্তব্য দেওয়ায় শান্তনু ঠাকুরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। প্রতিবাদীর দিকে তেড়ে গেলেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বাবা ঠাকুরদাকে নিয়ে গালাগাল করার অভিযোগ তুললেন তৃণমূল লোকেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বনগাঁ ট্যাংরা কলোনিতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে গ্যারান্টি দেন 2024 সালের লোকসভা নির্বাচনে আগেই সিএএ হবে। বক্তব্য রাখার শেষে কয়েকজন মতুয়া ভক্ত এই বক্তব্যের প্রতিবাদ করেন এবং মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। উত্তেজিত হয়ে পড়েন মন্ত্রী ফাল্গুন মালাকারের দিকে তেড়ে যান। এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, তৃণমূলের লোকেরা বাবা ঠাকুরদারকে গালাগাল করছে, আমাকে এমন আক্রমণ করছে। লোকজন ছিল, তাদের ভালো লাগেনি যে নিয়ে কথা বলেছি সেটা। আপনার উপরে কোনো অ্যাটাক হয়েছে বললেন? অ্যাটাক তো হবেই, বাপ মা তুলে গালাগালি হয়েছে, অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে? কারা করলো? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। ঠিক তাহলে মিথ্যে কথা বলে আপনাদের কাছে কি লাভ? এই আগামী 24-এর লোকসভা ইলেকশনের আগেই ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষে সিএ, আগে গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আগামী 24-এর ইলেকশনের আগে এই সিএ ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে সব জায়গায়। কারোর যদি ক্ষমতা থাকে এই সিএ ইমপ্লিমেন্ট রোধ করে দেখা, আমরা দেখবো যে তারা পারে সিএ রোধ করতে। বেশি কথা বলার দরকার নেই। আমরা মানুষের সেবার কাজে লেগে রয়েছি বা মানুষের সেবার কাজে আমরা সেবার কাজ করছি। রাজনীতির আঙিনাতে এসে আমাদের রাজনীতি করা নয়, তাহলে 370 দ্বারা চেঞ্জ হয়ে আসবে। ঠাকুর মশাই এখানে মন্দিরে অনুষ্ঠানে আমাদের মন্দির কমিটি থেকে নিমন্ত্রণ করা হয়েছে। উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না। এর মধ্যে ওনাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল প্রমোদ মজুমদারের মুখটা চিপে ধরে, এরকমভাবে চিপে ধরে বলছে, এ প্রমোদ নিমন্ত্রণ করছিস কি, আমি কেন মারা দিয়েছি নাকি, খালি আমি সব মারাবো, এরকম নোংরা ভাষা দিয়েছে বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষা কী করে বললো। এইটুকুই মানুষের ক্ষোভ ছিল, যাক মিটে গেছে সে ক্ষোভ। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষা, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষা কিছু বলেনি। যদিও এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার দাবি করছেন, শান্তনু ঠাকুর অশ্লীল উক্তি করার কারণে সাধারণ মানুষ তাকে যা বলার বলছে, আমি তাকে কোনো আক্রমণ করিনি। এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই কোনো রাজনীতি নয়, ভোটের সময় ভোট। এখানে মন্ত্রী অশ্লীল উক্তি করায় সাধারণ মানুষ প্রতিবাদ করছে, তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় নয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস, কলকাতা।